আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সকাল সকালে ভিডিওটা শুরু করে দিলাম। সকালের নাস্তা বানাইতেছি মাটির চুলায়। কারণ আগে তো সবসময় গ্যাসের মধ্যে বানাইতাম, এখন লার্কির চুলায়। কারণ যে হারে সব জিনিসের দামই বাড়তেছে, এটা তো সবাই জানেন। তার জন্য আগে থেকে আমি প্রস্তুতি নিতেছি, কারণ আগেরবার গ্যাস ছিল না, অনেক দিন পরে পাইছি। তার জন্য গ্যাস থাকা অবস্থায় বাহিরে রান্না করতেছি, যাতে অন্যান্য সময় যখন জরুরি কাজে লাগবে তখন যাতে আমি গ্যাসটা ব্যবহার করতে পারি। আমাদের এখানে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, খিচুড়ি রান্না করা হবে। তার জন্য সবজি কেটে নিতেছে, আর সবাই একসাথে করে দিলে তো তাড়াতাড়ি হয়। তার জন্য ডেকে নিয়েছিল, করে দিয়ে আসছে। আর গাছ থেকে আমি কিছু সাজনা পেরে সাজনাগুলো বেছে নিচ্ছি। আজকে সাজনা দিয়ে ডাল রান্না করব, আর রাত্রে তো খাবো খিচুড়ি। মাহফিলের সাজনা বেছে নিচ্ছি, তারপর রান্নাটা বসাই দেব, তাড়াতাড়ি করে রান্না করে নেব। এদিকে সব কিছু রেডি করে তারপরে কিন্তু আমি রান্নাটা ভালো মতো বসাই দিছি। সাজনা দিয়ে ডাল রান্না করতেছি, আর টমেটোর চাষ নাই, আর মুরগি রান্না করে নিচ্ছি। আমি কিন্তু ভেজে তারপরে রান্না করি। এভাবে কষায় রান্না করলে আমাদের ঘরে কেউ খেতে চায় না, বলে যে মশলাগুলো বেটে নিচ্ছি। বাটা মশলা দিয়ে রান্না করলে আমার মনে হয় যে তরকারি স্বাদটা আর একটু বেশি হয়ে যায়। এই যে বিকালে কিন্তু মানে ওয়াজের এখানে দোকানপাট বসে গেছে, এবার কমই বসছে, আগের বার কিন্তু আরও বেশি ছিল। আর বাচ্চারা আলুর দম আর নুডলস নিয়ে বসছে। এই যে বাচ্চারা কিন্তু কি মজা করতেছে। আর এই যেখানে খিচুড়ি রান্না করা হইতেছিল, তার জন্য পানির পাতিলে দিতেছে খিচুড়ির। তারপর আমি চলে গেলাম মাঠে, মাঠের দিকে। পানির মধ্যে ড্রেনে পানি ছাড়া হয়েছে, ওখানে শামুক হাঁটতেছে কি সুন্দর করে। আমি ধরার সাথে শামুকটা বুঝে গেছে, বন্ধ হয়ে গেছে। আবার যখন ছেড়ে দিছি তখন কিন্তু আবার হাঁটা শুরু করছে। পানিগুলি কিন্তু একদম কি সুন্দর পরিষ্কার, মাশাআল্লাহ। ভিতর থেকে ধরলেই বন্ধ হয়ে যায়, আবার হাঁটে। শামুকটাকে ধরতেছি আর অনেক ভালো লাগে। বন্ধ হয়ে যাইতেছে, আবার একটু পরে তারপর পানির মধ্যে আরো কিছু গর্তের মধ্যে দেখলাম যে গর্তের মধ্যে কাঁকড়া ঢুকে আছে। কাঁকড়া কিন্তু শুকনো জায়গায় থাকে, পানির মধ্যে একটু পাশ ভিজে বসে আছি। আমি কিন্তু মাশাআল্লাহ অনেক ঠান্ডা, অনেক রোদের ছিল। এবারে প্রথম দেখলাম, তার জন্য পানিটা এত সুন্দর, পানির মধ্যে পাটা ভিজাই নিছি, তার জন্য পানিতে ভিজাইছি, ঠান্ডা লাগতেছিল। তারপর আবার গর্ত থাকে, গর্তের মধ্যে দেখি যে আবার ভিতরে ঢুকে যেতেছিল। দুইটা কাঁকড়া ছিল, মনে হয় সবগুলো গর্তের মধ্যে এমন কাঁকড়া থাকে। তারপরে এগুলো দেখে আমি চলে আসলাম বাড়ির দিকে। একটা জবা ফুল গাছে দেখে কি সুন্দর, মাশাআল্লাহ, গোলাপি রঙের জবা ফুল ফুটে আছে। আমার কাছে দেখে কিন্তু অনেক ভালো লাগলো। তারপর আমি কিন্তু ছিঁড়ে নিলাম, কিন্তু ছিঁড়া কিন্তু ঠিক হয় নাই। কিন্তু আমার ইচ্ছা হলো যে ছিঁড়তে, ফুলটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তার জন্য আমি ফুলটা ছিঁড়ে বাড়িতে নিয়ে আসলাম। এই যে কাঁকড়াগুলো কি সুন্দর। আর করমজা গাছে কি সুন্দর করমজা ফুল আসছে, মাশাআল্লাহ। করমজা ফুল যেমন সাদা হয়, আমি এবার দেখছি, আগে কখনো দেখা হয় নাই। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।